নমস্কার। আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়। আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজকে আমরা আলোচনা করব মকর রাশির প্রেম সম্পর্ক ও বৈবাহিক জীবন কিরকম হয়ে থাকে সেই সম্পর্কে। দেখুন, মকর না রাশিচক্রের ১০ম রাশি এবং এই রাশিচক্রে মকর হচ্ছে একটি পৃথ্বীতত্ত্বের রাশি এবং একই সাথে চর প্রকৃতির রাশি। তাই এই মকরকে অনেকে চর পৃথ্বী রাশিও কিন্তু বলে থাকে। দেখুন, শনি দ্বারা নিয়ন্ত্রিত এই মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে মুখ্যত ধীর গতি এবং মন্থর গতি তার প্রভাব কিন্তু ফেলে থাকে। এদের চলার মধ্যে একাগ্রতা থাকে, বাধা বিঘ্নগুলো কাটিয়ে চলার শক্তি এদের মধ্যে ভীষণ রয়েছে। এদের জীবনে ছোট থেকে বাধা বিপত্তি কিন্তু কম আসে না, কিন্তু এরা বাধাগুলোকে উপেক্ষা করে, বাধাগুলোকে কাটিয়ে জীবনে কিন্তু লড়াই করে, সংগ্রাম করে সাফল্যের দিকে এগিয়ে যায়। এরা প্রচুর পরিশ্রম করতে পারে এবং আরেকটা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এরা অনেকের মাঝে থেকেও কিন্তু নিজেকে স্বতন্ত্র রাখার ক্ষমতা অর্জন করে থাকে। তো যাই হোক, আজকে আমাদের মূল আলোচনার বিষয় মকর রাশির প্রেম এবং বৈবাহিক ক্ষেত্রটি নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই বলবো যে দেখুন, মকর রাশি তার নিজের জীবনে যাকে জীবনসঙ্গী হিসেবে পেতে চান, সেটা প্রেমজ ক্ষেত্রে হতে পারে, সেটা অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে হতে পারে। এছাড়া যারা বিবাহের জন্য পাত্র খুঁজছেন, পাত্রী খুঁজছেন, হয়তো কোনো সম্পর্কে এখনো যাননি, আপনি খুব হতাশ যে কোন মানুষের সঙ্গে আপনি সম্পর্ক স্থাপন করলে সেই সম্পর্কটা দীর্ঘস্থায়ী হবে। এখানে আপনি ভীষণ হতাশ। দেখুন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে মকর যে জিনিসটা করতে চায় সেটা দীর্ঘস্থায়ীভাবে করতে চায়, কিন্তু এতটা সে কাজে ব্যস্ত থাকে, সে কাজ পাগল মানুষ, কর্ম নিয়েই তার জীবনের চলা। ছোট থেকে জীবনের প্রায় শেষ ভাগ পর্যন্ত এরা কর্ম 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 কর্মকে প্রাধান্য দেয়। সর্বদা কর্মজীবনের মধ্যে এগোনোর মানসিকতা কিন্তু এদের মধ্যে দেখা যায়। ফলে এদের জীবনসঙ্গী অনেক সময় বুঝে উঠতে পারে না যে মকর তার পার্টনারের প্রতি কতটা শ্রদ্ধাশীল, কতটা ভালোবাসে তাকে। তার জীবনসঙ্গী কিন্তু এমনটা অনেক সময় লক্ষ্য করে যে মকর রাশির জীবনসঙ্গী, প্রেমিক প্রেমিকা ঠিক বুঝে উঠতে পারে না যে তার পার্টনারকে আদৌ সে ভালোবাসে তো, রিলেশনটার প্রতি সে গুরুত্ব দিচ্ছে তো, সে সঠিক দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তো রিলেশনটা। এই বিষয়গুলো নিয়ে মকরের পার্টনার দীর্ঘ সময়কাল ধরে কিন্তু হতাশ থাকে। দেখুন, আপনি মকরকে বিশ্বাস করতে পারেন, কিন্তু মকর রাশির যে ভুলটা হয়ে যায়, তারা সন্দেহপ্রবণ। কারণ অনেক সময় দেখা যায় যে তারা পার্টনারকে কাজের চাপে, কর্মের প্রেশারের মধ্যে অনেক কম সময় দেয়। তো পার্টনারকে কম সময় দেওয়ার ফলে কি হয়, যে কারণে দেখা যাচ্ছে হয়তো সে কাজের মধ্যে ব্যস্ত আছে, কাজের অনেক সময় সে কাজে ব্যয় করে ফেলছে দিনের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে, এবং যেহেতু সময়টা অনেক কম দিচ্ছে, তো সেক্ষেত্রে খুব সাধারণভাবে বলা যায় যে ছোট ছোট বিষয়গুলো যখন উপলব্ধি করছে তার মনে একটা সন্দেহ আসে, তার মনের মধ্যে একটা নেগেটিভ ভাবনা আসে, একটা তরঙ্গ আসে। দেখুন, আপনার কাছে যদি প্রুফ থাকছে কোনো, আপনার পার্টনারের ক্ষেত্রে, আপনার জীবনসঙ্গীর ক্ষেত্র থেকে মনে হচ্ছে তাকে আপনার কোনো বিষয়ে সন্দেহ হচ্ছে, তার এক্সট্রা ম্যারিটাল কোনো অ্যাফেয়ার আছে, কোনো বিষয় আপনার সন্দেহ হচ্ছে, তো ঠিক আছে। যদি কেউ বলছে আপনাকে আপনার পার্টনারের ব্যাপারে, যদি কেউ আপনাকে বলেছে, সেক্ষেত্রে কিন্তু সাবধান। আপনি তার থেকে শুনে আপনি কিন্তু নিজে কোনো অ্যাকশন, নিজে কোনো সন্দেহের বশে, কোনো আবেগের বশে কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না। কোনো মানুষ আপনার সঙ্গে শত্রুতা করেও আপনাদের দুজনের সম্পর্কের মধ্যে সমস্যা সৃষ্টি করতে পারে, সতর্ক হন। এটা মকরদের সাথে ভীষণ হয়ে থাকে, বিশেষ করে শ্রবণা নক্ষত্রের মানুষের মধ্যে। শ্রবণ মানে শ্রবণ করা, শোনা। তাই শ্রবণারা কোনো একটা বিষয় যদি শুনতে পায়, অনেক সময় এক্ষেত্রে মতদ্বন্দ্ব তৈরি হয়ে যায়। মতদ্বন্দ্ব হয় সন্দেহ, দোষারোপকে কেন্দ্র করে। তাই এক্ষেত্রে মকরকে কিন্তু একটু অ্যালার্ট হতে হবে। আর যদি আপনার কাছে এই বিষয়ে কোনো প্রমাণ আছে, তখন আপনি বিষয়টা নিয়ে ভাববেন, নচেত এই সন্দেহের বিষয়গুলি মনের মধ্যে আনবেন না। মকরের কিন্তু পার্টনারের প্রতি আকর্ষণ প্রচুর পরিমাণে থাকে। তারা পার্টনারকে মনে প্রাণে চায় যে তার সঙ্গে সময় কাটাক, তাকে সময় দিক, তার প্রত্যেকটা বিষয়ের মধ্যে তার পার্টনার যাতে ইনভলভ হয়, একটা ভূমিকা যেন তার পার্টনারের থাকে, সেটা কিন্তু আমরা মকরের মধ্যে ভীষণভাবে দেখতে পাই। মকরের মধ্যে এই
কোয়ালিটিটা রয়েছে যে তার পার্টনারকে যে কোনো বিষয়ে ইনভলভ করিয়ে দেওয়া। তবে অনেক সময় দেখা যায় মকরের কাজকর্মের কারণে বা অতিরিক্ত কাজ করার মানসিকতার কারণে তার জীবনসঙ্গী একটা সময়ের পর তার রোমান্টিকতা হারিয়ে ফেলে। সে বুঝতে পারে না। বিষয়গুলোর মধ্যে একটা মনমরা হয়ে যায়। তাই ১ম থেকেই মকরকে কিন্তু চেষ্টা করতে হবে, প্রয়াস করতে হবে যে সম্পর্কের দিকটাতে বুঝে চলা। আপনি আপনার কর্মজীবনের পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবনটাকে ব্যালেন্স করুন। তাহলে সম্পর্কের ক্ষেত্রে আমার মনে হয় আপনি একটা দীর্ঘমেয়াদী জায়গায় পৌঁছতে পারবেন। সম্পর্কের ১ম থেকেই শুধু কাজকর্ম, ব্যবসা নিয়ে থাকলে তো সমস্যা আসার সম্ভাবনা বেড়ে যাবে। তাই কাজকর্মের পাশাপাশি জীবনসঙ্গীকে সময় দিন। তার ভাবনাকে গুরুত্ব দিন। সবথেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ, তার ভাবনাকে গুরুত্ব দিন, তার কথা শুনুন। কারণ আপনার পার্টনার আপনাকে তার সমস্ত মনের দুঃখগুলো হয়তো বলতে চাইছে। সে কিন্তু আপনার কাজের চাপে, আপনার ব্যস্ততার চাপে সে আপনাকে বলে উঠতে পারছে না। যার ফলে আপনাদের নিজেদের মধ্যে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হচ্ছে। এই জায়গাগুলো একটু দেখার চেষ্টা করতে হবে আপনাকে। এছাড়া মকরের কিন্তু সন্তানের ব্যাপারে অনেক সময় একটু বিলম্বে বিবাহ হলে মানসিক কষ্ট আসতে পারে। কারণ সন্তান হওয়ার ক্ষেত্রে, কনসিভ করার ক্ষেত্রে একটা সমস্যা বেশিরভাগ ক্ষেত্রে আসতে দেখা যায় মকরের। যদিও আমি দেখেছি মকর প্রাথমিক অবস্থায় যদি সম্পর্কের মধ্যে থাকে, কম বয়সে, অল্প বয়সে সম্পর্কের মধ্যে রয়েছে, প্রেম ভালোবাসার মধ্যে রয়েছে, তার ১ম কথা, তার ১ম যে লক্ষ্য সেটা হচ্ছে অর্থনৈতিক স্থায়িত্ব কিভাবে পাবো? মানে মকরদের টার্গেট থাকে অর্থনৈতিক স্থায়িত্ব আসলে সমস্ত কিছু চলে আসবে। কাজের স্থায়িত্ব কিভাবে পাবো? কাজের জায়গাটা ঠিক থাকলে সব ঠিক আছে। দেখুন, আপনার কর্মের স্থায়িত্ব অবশ্যই দরকার। কিন্তু সম্পর্কের ক্ষেত্রে কাল বিলম্ব হতে পারে। সেক্ষেত্রেও একটু খেয়াল রাখুন। এছাড়া মকরের মধ্যে দেরি করে বিয়ে করার টেনডেন্সি অনেক ক্ষেত্রে দেখা যায়। আবার অনেক তাড়াতাড়ি বিয়ে করার সম্ভাবনাও কিন্তু ভীষণভাবে দেখা যায়। তবে মকরের একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, এদের সম্পর্ক যদি কোনোভাবে ডিস্টার্ব হয়ে যায়, সমস্যাগ্রস্ত হয়ে যায়, ছেদ চলে আসে, তাহলে এরা কিন্তু এদের কাজের যে গতি, যে লক্ষ্য সেটা কিন্তু হারিয়ে ফেলে। আমি বহু ক্ষেত্রে দেখেছি মকর ভীষণ পরিশ্রমী, কিন্তু পরিশ্রমী হলে কি হবে? এদের পার্টনার, এদের জীবনসঙ্গী, এদের প্রেমিক-প্রেমিকার সঙ্গে সম্পর্কের যদি কোনো ছেদ এসে যায়, কোনো তিক্ততা চলে আসে, কোনো খারাপ পর্যায়ে পৌঁছে যায়, ভাঙন চলে আসে, এমন ক্ষেত্রে এদের কর্মজীবনে ভীষণ সমস্যা চলে আসে। ভীষণ সমস্যা আসে। প্রায়শই দেখেছি আমি। যেটা কিন্তু খুব দ্রুত আর কর্মজীবনে ভাটাও নিয়ে আসতে পারে। হয়তো কাজ করছে, কাজের মধ্যে তো রয়েছে, কাজ তো করছে, কিন্তু তার মানসিক শান্তি পাচ্ছে না। যার ফলে কি হচ্ছে? সব ক্ষেত্রে দেখা যাচ্ছে সে একটা কনফিউশন এর মধ্যে রয়েছে এবং তার কর্মক্ষেত্রে অনেক ভুল ভ্রান্তি হয়ে যাচ্ছে। যে মানুষটি ৭ দিন আগে ভীষণ ভালো কাজের পারফরম্যান্স দিয়েছিল, সেই মানুষটি কিন্তু এই কয়েকদিনের মধ্যে তার খারাপ দিকগুলি কর্মজীবনে উন্মোচিত হতে দেখতে পাচ্ছে। তাই সম্পর্কের মধ্যে যদি কোনো ফাটল আসছে মকর রাশির, কোনো ভাঙন আসছে, কোনো তিক্ততা তৈরি হয়ে যাচ্ছে, ভীষণ বড় ধরনের তিক্ততা, এমন ক্ষেত্রে কিন্তু তার কাজের গতি হারিয়ে যাবে। তাই মকর রাশির মানুষদের ক্ষেত্রে যদি সম্পর্কের অবনতি আসে, সম্পর্কে ফাটল আসে, সম্পর্কের মধ্যে বিচ্ছেদ চলে আসে, তাহলে কিন্তু মকর আপনার জীবনের অনেক স্বপ্ন কিন্তু ভঙ্গ হয়ে যেতে পারে। তাই মকরের জীবনসাথীকে একটু বেশি বুঝে চলতে হবে এবং মকরের উচিত যিনি জীবনসঙ্গী হবে তিনি যেন নরম স্বভাবের হয়। ১ম এই এই স্টেপের দিকে আপনাকে এগোতে হবে। যাকে আপনি বিবাহ করছেন, যার হাতটা আপনি ধরতে চাইছেন সারা জীবনের জন্য, সে যেন একটু নরম স্বভাব, একটু পোলাইট নেচারের হয়। সাংসারিক জীবনে আপনার কঠোরতার কারণে সমস্যা অনেক সময় চলে আসবে নচেৎ। আপনার পার্টনার যদি ডমিনেটিং প্রকৃতির হয় না, তাহলে খুব সমস্যা। তাই মকরের উচিত নরম স্বভাবের পার্টনারের সঙ্গে বিবাহ করা। মকর অত্যন্ত সিরিয়াস তার সম্পর্ক নিয়ে। ১ম থেকেই তার মধ্যে মানসিকতা থাকে, আমি প্রেম করছি, আমি সম্পর্কে আছি, আমি বিয়ে করব। স্ট্রেট ব্যাপার, ক্লিয়ার ব্যাপার। একদম ক্লিয়ার কাট। একটা রাস্তা কিন্তু তারা বেছে নেয়। যে মকর তার প্রতিশ্রুতি করার পর সেই প্রতিশ্রুতিটাকে যে করে হোক তারা কিন্তু পূরণ করার চেষ্টা করে। দীর্ঘ সময়ের পরিকল্পনা করে। এদের মধ্যে শর্ট টার্ম পরিকল্পনা খুব কম দেখা যায়। যেকোনো ক্ষেত্রে আমি দেখেছি। দীর্ঘ সময়ের পরিকল্পনা বেশি দেখা যায়। আর্থিক স্থিরতা পুরোপুরি আসবে। তারপরে আসতে সময় লাগবে। কিন্তু তার থেকে তো ভালো ছিল যে দুজন একসাথে অর্থনৈতিক স্থায়িত্বটা নিয়ে আসার চেষ্টা করুন। তার থেকে ভালো দুজন একসাথে আপনারা বিজনেসটাকে দাঁড় করানোর চেষ্টা করুন। সেটা কিন্তু আরো বেশি ভালো হতে পারে আপনার ক্ষেত্রে। আপনার জীবনসঙ্গীকে আপনি আরো ভালোভাবে জানতে পারবেন যে সে কতটা সহায়ক হচ্ছে আপনার জন্য। দেখুন, আমি আপনাদের সঙ্গে মকর রাশির জাতক জাতিকাদের প্রেম সম্পর্ক, বিবাহিত জীবন সম্পর্কে
আলোচনা করার চেষ্টা করলাম। আমাদের এই ছোট, ছোট এপিসোডগুলো আপনাদের কিরকম লাগছে অবশ্যই কিন্তু লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।